নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গেছে, আমি প্রতিদিনের মতোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে আগে সব জলগুলো ভরে নিচ্ছি। জল টল ভরে আর ওইদিকে আমি ছাতু খাবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। তো এইদিকে গরম জলও হয়ে গেছে, ছাতুটা গুলে আমি খেয়ে দিয়ে নিয়ে আর বাকি সব কাজবাজ শুরু করে দিয়েছি। তো এসেই আগেই বিছানাটা তুলে নিলাম, আমার ছেলে জেগে গেছে। তো ওকে এই যে তুলে আর এদিকে চাদরটা তুলে এই যেই ওকে শুয়েছি না, আর তখনই দেখি ওর মুখ থেকে দুধ তুলছে, কারণ একটু আগে ওকে দুধ খাইছিলাম। তো তাড়াতাড়ি করে কোলে নিয়ে তো একটু দুধটা মুছে দিয়ে একটু নাড়ানাড়ি করলাম যাতে দুধটা আর ওঠা বন্ধ হয়ে যায়। তো তারপরে এখানে আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। তো এই যে ঠাকুরের বাসনও আমার মাজা হয়ে গিয়েছে। এই যে বাসন মেজে পুজো করতে আসবো, আমার ছেলে ঘুম ভেঙে গিয়েছে, হিসু করেছে, ওর খিদে পেয়ে গেছে, এখন কাঁদছে। ওকে মানে এমনি থাকলে ওকে আমি কথা বলে পুজো করে ফেলি, যেহেতু কাঁদছে আর ওকে বিছানায় রাখা যাবে না। তো ওকে কোলে নিয়ে নিয়ে এই যে পুজোটা করে নিলাম আজকে, ওই জন্য আর প্রদীপ আর ধূপ জ্বালিনি। তো পুজো টুজো দিয়ে আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আজকে আমি করেছি ভাত, ডিম সিদ্ধ আর পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এই যে তাড়াতাড়ি করে আমি কাটতে কাটতে আমার ছেলে গেছে উঠে। তো ওকে ওই যে দুধ খাইয়েছিলাম, তাই জন্য এই ঢেকুর তোলাচ্ছি। তো এই যে রান্না করতে করে দুধ খাইয়ে ঢেকুর তুলিয়ে তারপরে ওকে আবার শুইয়ে দিয়ে আর এখানে এই যে আমি রান্না হয়ে গেছে, বাসন মাজতে চলে এসেছি। তো যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে দিয়ে আর এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা শুকাতে দিয়ে দিলাম, দিয়ে শুকানোর পরে এখানে এই যে মেলে দিতে চলে এসেছি। তো এই যে আমার মেলে দেওয়া হয়ে গেছে। তো ঘরে গিয়ে আমার ছেলের কাঁথাগুলো এই এখন লাগছে না, যেহেতু ডাইপার পরাচ্ছি বেশিক্ষণ ধরে, তাই জন্য কাঁথাগুলোকে প্লাস্টিকে ঢুকিয়ে আর আলমারিতে রেখে দেবো। সেই জন্যই সব গুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে রেখে মেশিনটাও আমি গুছিয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আমি ঘুম থেকে উঠে আগের দিন ওই যে আমার ছেলেকে নিচে শুইয়েছিলাম না, আমার বাবা এত বকছে, বলে তুই ঠান্ডা লেগে যাবে, ওইটুকুনি বাচ্চা তুই নিচে কেন শুইয়েছিস? বলছি যে মোটা জিনিস পাতা আছে, ঠান্ডা লাগবে না। তো বাবা কিছুতেই শুনছে না। সেই জন্য আমি কি করলাম, আমার ওই একটা টেবিল ছিল এক্সট্রা, ওই টেবিলটা আমি পেতে দিলাম আর টেবিলের উপরে আর এই গদিটা পেতেছি। গদিটা বড় হয়ে গেছে, টেবিলটা ছোট, এবার একবার এইদিকে ভাঁজ করছি ওইদিকে ভাঁজ করছি, কোনো কিছুতেই ঠিকভাবে করতে পারছি না। তো তারপরে কি করলাম, লাস্ট মাস ভাঁজ করে দিলাম। তো দিয়ে ওর উপরেই ওকে তারপরে শোয়ালাম, শুয়ে আমি কাজ করলাম, দিয়ে এবার আমি চা করতে এসেছি। তো চাটা করা হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমি মেশিনে বসেছি। ছোট বাচ্চা নিয়ে মেশিনে কাজ করার সময় প্রায় হচ্ছেই না, তবুও আমি যেটুকু সময় পাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ কাজ না করলে খাবো কি। তো এইবার এই কাজ বাজ করে ব্লাউজটা সম্পূর্ণ করতে পারিনি। তো এইদিকে আমি খাবার গরম করতে চলে এসেছি। তো এই যে ভাত তরকারি সব গরম করে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বাকি বাসন যেগুলো পড়লো সেইগুলো সব মাজতে এসেছি। তো এইগুলোই মেজে টেজে নিলাম, দিয়ে আমার ছেলেকে খাইয়ে পরিষ্কার করি, ওর জামা কাপড়গুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপরে আমরা দুজনে মিলে প্রায় 12টা বাজে তখন গিয়ে শুলাম। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।